নেইমার ফাইনালি চলে আসতেছে সান্তোসে এবং শৈশবের ক্লাবে ফিরতেছে। এটা সত্যিকার অর্থে নেইমারের ক্যারিয়ারটাকে আরো সুন্দর করবে। নেইমারের ক্যারিয়ার তো আর বলতে কিছু নাই, এখন শুধু লাস্ট একটা বিশ্বকাপ বাকি। আমরা তো এই মুহূর্তে নেইমারকে মাঠে আর ওইভাবে ইনজুরিতে দেখতে চাই না। আমরা চাই নেইমার মাঠে ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং সান্তোসে আসলে অন্তত এই প্রেশারটা থাকবে না। কেউ নেইমারকে অন্তত ফাউল করতে আসবে না, এটা কিন্তু আমি নিশ্চিত বলতে পারি। এবং সেভাবে নির্দেশনা দেওয়া থাকবে, কারণ আমাদের নেইমারকে নিয়ে কিন্তু টার্গেট 26 বিশ্বকাপ। আল হিলালে থাকলে আসলে ওই সুযোগটা আসলে হতো না, কারণ এএফসি চ্যাম্পিয়ন ট্রফিতে কবে কবে ম্যাচ থাকতো, ওটার জন্য ভাই ওয়েট করা যেত না, কারণ এত লং টাইম ওয়েট করলে নেইমার তো রেগুলারলি মাঠে থাকতে হবে। নেইমার ভাই মাঠে থাকলে যা করতে চায়, যা করে, সেটা সে মাঠের বাইরে রয়েছে, তার তো ভালো লাগতেছে না, লাগতেছে না। সো সে চাই মাঠে ফিরতে এবং মাঠে ফিরে পারফরমেন্স করতে, নিজেকে উজ্জীবিত রাখতে। যেখানে হোক নেইমার খেলুক, আসলে যেখানেই খেলুক নেইমার খেলুক ভাই। নেইমার যখন বিশ্বকাপে খেলবে, বিশ্বকাপে নামবে, তখন নেইমার চেঞ্জ হয়ে যাবে। নেইমার যে কি জিনিস সেটা আমরা সবাই কিন্তু দেখছি। তো ব্রাজিলের হয়তো এই মাস শেষে, জানুয়ারি শেষের দিকে সান্তোস ঘোষণা করবে যে নেইমারকে অফিসিয়ালি, এবং 6 মাসের জন্য নেইমার আসতেছে সান্তোসে। এবং 6 মাস পরে আসলে সে চাইলে বিশ্বকাপ পর্যন্ত এটাকে রিনিউ করতে পারে, এই সুযোগটা কিন্তু আছে। সো নেইমার সন্তোষ আসুক, সন্তোষে আমরা আবার ফিল করি, আবার দেখি। আমরা শুধু চাই নেইমার যেখানে খেলুক না কেন, নেইমার ইনজুরি মুক্ত থাক, এবং বিশ্বকাপ 26-এ নেইমার জুনিয়র হাতে বিশ্বকাপ ট্রফিটা উঠুক। এটা হচ্ছে আমার আপনার সকল ব্রাজিল ফ্যানদের একটাই প্রত্যাশা। সো দেখা যাক কি হয়।